আমরা দেখতে পাচ্ছি এই আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে এই শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটছে। কিছুক্ষণ আগেও শিক্ষার্থীরা এখানে অবস্থান করছিলেন, আনসার সদস্যদের ধাওয়া দিয়ে সেই গুলিস্তান 0 পয়েন্টের দিকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপরও আবারও দেখছি যে সেই আনসার সদস্যরা আবারও চড়াও হয়েছেন এবং দুই গ্রুপের দুই পক্ষের সঙ্গেই একটি সংঘর্ষ এই মুহূর্তে চলছে। দেখতে পাচ্ছি আনসার সদস্যরা আবারও চড়াও হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি খাদ্য অধিদপ্তর ভবনের সামনে এখানে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে, দুমুখে সংঘর্ষ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে কোনো যাত্রীবাহী কোনো যানবাহনও চলাচল করছে না। যদি একটি উত্তেজনার মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা আনসার সদস্যের উপর চড়া হয়েছিল শিক্ষার্থীরা। এখানে দেখতে পাচ্ছি যে এখানে আনসার সদস্যদের ওপর শিক্ষার্থীরা চড়া হয়েছে। আবার শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে সেই সচিবালয়ের সামনের দিকে, যেখানে আনসার সদস্যরা অবস্থান করছেন, সংস্কার করার চেষ্টা করছেন, গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ঠিক তখন এই আনসার সদস্যরা তারা করার জন্য, তার দাবি দাওয়া আদায়ের জন্য আবার কেন হঠাৎ করে রাস্তায় নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে। আমরা এক পাশে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি যে আনসার সদস্যরাও ইট পাটকেল ছুটছেন, শিক্ষার্থীরাও ইট পাটকেল ছুটছেন। এর কিছুক্ষণ আগেই রাজু ভাস্কর্যের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছিলেন। সেখানে মূলত হাসনাত সার্জিস তারা স্ট্যাটাস দিয়েছিলেন যে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এই সরকারের অবরুদ্ধ করে রাখা হয়েছে। আর তখনই এই শিক্ষার্থীরা চড়াও হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা অবস্থান করছিলেন, তারা সবাই ধরে গত আওয়ামী লীগ সরকারের কাছে দাবি দেওয়া জানিয়ে আসছিল। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সঙ্গে গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। আনসার বাহিনীর সদস্যদের ওইখান থেকে গোলাগুলির একটি আওয়াজ শোনা যাচ্ছে। শিক্ষার্থীরা যারা অবস্থান করছিলেন, এগিয়ে যাচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন এই আনসারদের বিরুদ্ধে যেন